এবারে আমি একটা সাইডে যাও দেন MYC উদিচি ভূমিক ম্যাডাম এবং মধ্যপ্রদেশ ইউপিএসসি MYC আছেন যে আমাদের ভারত সরকার কেন্দ্রীয় সরকার বিশেষ করে 0 থেকে 18 বছর যারা বালক বালিকা আছেন তাদেরকে সুস্থ রাখার জন্য যেহেতু তারাই আগামী দিনের আমাদের আগামী প্রজন্ম আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ তারাই সমাজ এবং রাষ্ট্র নির্মাণ করবে তাদেরকে সুস্থ রাখা অত্যন্ত প্রয়োজনীয় সেই হিসাবে আমাদের কেন্দ্রীয় সরকার এই স্কিম গ্রহণ করেছে তারই অংশ হিসাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র উদ্যোগে এই ধরনের প্রোগ্রাম করা হচ্ছে। তো আমাদের এখানে বিশেষ করে আমরা এটা অবগত পেয়েছি যে এখানে যাদের অধীনতা আছে জন্মগতভাবে এবং জন্মগত স্থানীয় অপারেশন করার ক্ষেত্রে যারা পড়েছে জন্মগত দিকগুলো এখানে বলেছেন আলোচনা করেছেন ঠোঁট কাটা বা ভালো কাটার সমস্যা বা বাঁকা পায়ে এই ধরনের আমাদের যাদের সমস্যা আছে শিশুদের বা সন্তানদের 16 থেকে 18 বছর তাদেরকে চিকিৎসা করা তাদেরকে ভালো চিকিৎসা ব্যবস্থা করার ক্ষেত্রে এই কর্মসূচি বা এই প্রকল্প আমি অনুরোধ করবো যারা অভিভাবক আছেন এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু সুবিধা পেয়ে বা চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে আজকে এখানে এসছেন। উদ্দেশ্য একটি হচ্ছে যে উৎসাহিত করা যারা এই এলাকার বা এই শহরে বা রাজ্যের বিভিন্ন প্রান্তে আছে যাদের পরিবারের এই ধরনের সমস্যা আছে শিশুদের মধ্যে তাদেরকে সুচিকিৎসা করা সরকারি সুযোগ নেওয়া বিভিন্ন পর্যায়ে বলা হয় যে আমাদের ম্যাডাম বলেছেন যে কোথায় যেতে হবে কি চিকিৎসা কোথায় কোন সময় করা হয় বিস্তারিত আলোচনা করতে আমার মনে হয় করা যে আপনার চিকিৎসাকারী আছে আপনারা আমাদের ডক্টর ম্যাডামের সঙ্গে কথা বলবেন জেনে নেবেন অভিভাবকদের জানা উচিত যে ওনাদের সন্তানদের যারা জন্মগতভাবে এই ধরনের রোগে আক্রান্ত আছে তাদেরকে সুস্থ করা তো সুস্থ শিশু থাকা মানে পরিবারের ক্ষেত্রে একটা ভালো সুস্থ পরিবেশ থাকে পাশাপাশি আমি বলবো সমাজের কাছেও একটা সুস্থ পরিবেশ থাকে কারণ যারা আজকে এই ধরনের রোগে আক্রান্ত তারা একটা সময় সমাজের কাছেও অনেক সব পরিবারের কাছে যেমন বাড়েন না যারা সমাজের কাছেও তারা পূজা হয়ে তারা কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার অনেকটাই কিন্তু উদাহরণ মানুষের চিন্তা ভাবনা করে এই ধরনের পরিকল্পনা নিয়েছেন। আমাদের ম্যাডাম বলেছেন যে আমাদের স্বাস্থ্য পরিষেবা এই রাজ্যে আমি বিশেষ করে বলবো 2018 পরে আমাদের সরকার আসার পর দিদির নেতৃত্বে আমাদের বিভিন্ন দিক থেকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া আছে। এখন কিন্তু দেখবেন বড় বড় অপারেশন আগরতলায় হচ্ছে ত্রিপুরাতেই হচ্ছে বাইরে যেতে হচ্ছে না ভালো চিকিৎসা হচ্ছে এটা আমি বলবো এই ক্ষেত্রে বলা উচিত যে আগেও যারা অপারেশন করছে ডাক্তারবাবুরা তারা আগরতলায় ছিলেন রাজ্যেও ছিলেন কিন্তু সেই পরিবেশ বা পরিকাঠামো ছিল না বা মহৎ যাদের চিকিৎসা করার মতো পরিবেশ ছিল না কিন্তু আমাদের এই রাজ্যে কিন্তু এখন বড় বড় অপারেশন এখন বাইরে গিয়ে নেতা কিন্তু অনেক কমে গেছে এটা এই তাদের চিকিৎসকদের আমি বলবো তাদের পরিষেবার জন্য আমাদের যারা রোগীরা আমরা বাইরে নিয়ে যাচ্ছে এখানে সমস্ত চিকিৎসার সুযোগ না পাচ্ছি আমাদের সরকার আমাদের সৌভাগ্য যে আমাদের যে মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর মাস্টার চিকিৎসক সেই ধরনের চিকিৎসা ব্যবস্থা আমূল পরিবর্তন করেছে।